হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের দেখাবো কিভাবে চানা মশলা বা ছোলা মশলা তৈরি করা যায় একদম পিওর ভেজ পদ্ধতিতে। তো চলো শুরু করা যাক। তার জন্য আমরা কাঁচা ছোলা নিয়েছি বা চানা নিয়েছি, সেগুলোকে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর যখন সেগুলো ফুলে যাবে সেগুলোকে জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তোমরা এমনি বাসনেও দিতে পারো। তারপরে ছোলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন সেটা থেকে জলটা ছেঁকে নিতে হবে। জলটা ফেলে দিলে হবে না, জলটা রেখে দিতে হবে, কারণ পরে ওটা মশলা তৈরির ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। তো একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিতে হবে। আমি বলবো সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল দিতে, তাতে টেস্টটা বেশি ভালো হবে। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, বাট সর্ষের তেলে টেস্টটা ভালো আসে। তার মধ্যে জিরে দিয়ে দিতে হবে। জিরে দিয়ে এটাকে একটু করে অল্প আঁচে ভাজতে দিতে হবে। যতক্ষণ ওটা ভাজা হবে আমাদের যে বাঁচিয়ে রাখা জলটা ছিল বা স্টকটা ছিল সেইটা দিয়ে দিতে হবে একটা পাত্রের মধ্যে। তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার দিয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো, তারপরে দিতে হবে হলুদ পরিমাণ মতো, তারপরে দিতে হবে লবণ। এগুলো সব আমরা দিয়ে নেব। তারপরে দেব চিনি, আর সেগুলো দেওয়ার পরে এই মিশ্রণটিকে ভালোভাবে ঘেটে নিতে হবে বা মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। তারপরে আমরা যে তেলের মধ্যে আঁচে দিয়েছিলাম জিরে দিয়ে, সেখানে একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ছোট ছোট করেও দিতে পারো, কিন্তু আমি এখানে 4 ফালি করে দিয়েছি। তারপরে যে মিশ্রণটা তৈরি করলাম সেইটাকে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এখানে আরও কোনো লাম্পস না তৈরি হয়ে যায় বা গোটা গোটা না থেকে যায়, যাতে মশলাটা ভালোভাবে গুলে যায় এবং সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। তারপরে পরিমাণ মতো গ্রিন চিলি দিতে হবে। আমি এখানে 8 থেকে 10টা গ্রিন চিলি দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তোমরা কতটা ঝাল খাও তার উপরে ডিপেন্ড করে তোমরা দিতে পারো লঙ্কা, তাতে কোনো অসুবিধে নেই। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যেন নিচে লেগে না যায় তার জন্য। তারপরে যে বয়েল করা চানা বা ছোলাটা ছিল সেটা দিয়ে দেবো। সেটা দেখো তোমরা একদম জল ঝরানো ছিল, কারণ জলটা আমরা আগে ইউজ করে নিয়েছিলাম। এটাকে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর এরকম ভিডিও আরও পেতে গেলে তোমরা পাশে রাখা বেল আইকনতে ক্লিক করে দাও যাতে আমার সব আপকামিং ভিডিওজের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা যদি কোনো নতুন ভিডিওস দেখতে চাও, কোনো রেসিপি, তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিওটি আনার। তো আমাদের চানা মশলা প্রায় রেডি, জলটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। যদি তোমরা বিউটি এবং মেকআপ রিলেটেড ভিডিওস দেখতে চাও তবে আমার সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, সেটার লিঙ্কও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। তৈরি আমাদের ছোলা মশলা বা চানা মশলা একদম ট্রেনে যেভাবে বিক্রি হয় সেভাবে পিওর ভেজ পদ্ধতি। এটাকে তোমরা রুটি, মুড়ি, লুচি সব কিছুর সাথে খেতে পারো, আবার শুধু মুখেও খেতে পারো। খুব টেস্টি হয় খেতে এটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।